পেছনে। হ্যালো বন্ধুরা, আবার আপনাদের সামনে চলে এসেছি এবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে আর একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে আমি মাটির উনুনে আবার এসেছি আর একটা নতুন রান্না নিয়ে। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কি কি রান্না করি। তেজপাতা, তেল, চামচ, এটা কি বলো? এটা হচ্ছে পামকিন কুমড়ো। কুমড়ো। হ্যাঁ, এটা জল, এটা জল। এবার আগুনটা ধরে গেছে, আমি কড়াটাকে বসিয়ে দেবো। আজকে আমি রান্না করব। এই দেখেন কাঁচা কুমড়ো, একদম টাটকা কাঁচা কুমড়ো এনেছে বাজার থেকে। এই কাঁচা কুমড়োটা দিয়ে আর এই যে পাবদা মাছ এনেছে, পাবদা মাছের পাতলা ঝোল করব। তার জন্য আমি প্রথমে এই যে দেখেন কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি আর এই যে মাছ নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি হালকা একটু একটা মাত্র আলু দেবো, তার জন্য আমি আলুটা আগেই কেটে রেখেছি। আর কেটে রেখেছি দেখেন সজনের ডাঁটা। আর এর জন্য আমি যে মশলাগুলো ইউজ করব একদমই কম মশলা, একদম পাতলা ঝোল করব গরমের সময়। তার জন্য দেখেন আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি তেজপাতা, নিয়ে নিয়েছি গোটা জিরে, আর এটা ধনে গুঁড়ো আছে, হলুদ আর এটা হলো লবণ আর সর্ষের তেল নিয়েছি। ব্যাস একটুখানি। এবার আমি আমার রান্না শুরু করব। ফার্স্টে আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে ভেজে নেব। এখানে বসলে চুপ করে মুখ বন্ধ করে বসবি। এবার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো মাছটাকে ভাজার জন্য। এরকম আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিই মাছগুলো। মাছগুলো একদম লাল, মানে কী বলবো, ভীষণ খাস্তা খাস্তা করে ভাজা করেছি, কারণ এই মাছগুলো ভীষণই নরম থাকে, তার জন্য আমি একটু বেশি কড়া করে ভাজা করেছি। এবার আমি দেখুন একটা আলু নিয়েছিলাম, আলুটাকে আমি ভেজে নেব। ফার্স্টে আমি আলুটা ভেজে নিচ্ছি। কুমড়োটাকে কেটে নেব। আমি উনুনে আলুটাকে বসিয়ে দিয়েছি ভাজার জন্য, আর এদিকে আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি। একদম কচি কুমড়ো, দেখেছেন? আমি নামিয়ে রাখছি। তো সজনে ডাঁটাগুলো একটু থেতলে নেব। আমি
এই তেলটাকে এই তরকারিতে ইউজ করবে, এটাই আমি ফোড়নটাতে দেবো। ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখুন আমি জিরে দিচ্ছি, জিরেটাকে তুলে নেবো আমি সাথে সাথে দিয়ে। কিছুই হলো না। তোমার ফোন কি টানে না? দেখেন আমি লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ দেবেন। দিলাম হলুদ গুঁড়ো, সঙ্গে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার আমি দেখেন আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে আর কুমড়োটা, এবার আমি এর সঙ্গে আসতে দেবো সেই ভেজে রাখা সিমেন্টটাকে আর আলুটা। দেখেন এবার আমি চিরাই করে রাখা কাঁচা লঙ্কাটা এর সঙ্গে দিয়ে দেবো। আমি যে জিরেগুলো ভেজে রেখেছিলাম তেলের উপর, সেই জিরেগুলো এবার আমি বেটে নেব। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো তরকারিতে। দেখেন একবার নামানোর কিছুক্ষণ আগে এই মাছগুলোকে দেবো। আমার রান্না একদম শেষের পথে। দেখেন আমি তরকারিটা নামাবো তার আগে এই যে আমি ভেজে রাখা জিরেটা সেটা বেটে নিয়েছি, এবার এটা আমি জলের সঙ্গে মিশিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট বন্ধুরা, এবার আমি দেখেন তরকারিটাকে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হলো বন্ধুরা, আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে, আমাকে জানান ভালো লাগলে। আর আমাদের চ্যানেলটাকে দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, গরমের মধ্যে সুস্থ থাকবেন। আসি তাহলে, টাটা।